ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের বুক প্রমোশন নিয়ে গিগ পাবলিশ। আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের এ টু জেড একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিভাবে আমরা গিগ পাবলিশ করতে পারি, তাও আবার বুক প্রমোশনের জন্য। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক একই নিয়মে আপনারা কাজ করবেন, তবে কপিরাইট ব্যতীত। মানে আমি যেগুলো জিনিস দেখাবো এখানে আমাকে কখনোই আপনারা কপি পেস্ট করবেন না, কারণ এই ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে আমাদের যারা ফলোয়ার আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকে কিন্তু আমাকে ফলো করার চেষ্টা করবে। তো আমাকে যখন ফলো করবে তখন আমার কাছ থেকে কপি 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 পেস্ট করে নেবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যখন গিগ পাবলিশ করবেন আপনারা কপিরাইট ক্লেমে চলে আসবে, এবং কপিরাইট হচ্ছে একটি খুবই দণ্ডনীয় একটি অপরাধ। আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দেব, ওই আইডিয়া অনুযায়ী আপনারা আপনাদের গিগগুলা ক্রিয়েট করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই প্ল্যাটফর্মকে আপনি একটি প্রফেশনাল হিসাবে বেছে নিতে চাচ্ছেন, এই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, আপনার ক্যারিয়ার গঠন করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কপিরাইট থেকে বিরত থাকবেন। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমি আমার ফাইবারের যে ডেমো অ্যাকাউন্ট আছে এই ডেমো অ্যাকাউন্টে চলে আসলাম। তো আপনারা প্রত্যেকে জানেন যে ফাইবারে গিগ পাবলিশ করতে হলে আমাদেরকে সরাসরি যেতে হবে গিগস অপশনে। তো এখান থেকে আমি গিগস অপশন ক্লিক করলাম। গিগস অপশন ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক দিচ্ছি ক্রিয়েট এ নিউ গিগ। তো এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম। তো আমরা যখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ। আপনি মনে রাখবেন আপনি গিগ টাইটেলটা একদম ইউনিক এবং একদম মানে হচ্ছে জাক্কাস একটি টাইটেল দিবেন। আমাদের বাংলা ভাষায় সহজভাবে আমি বললাম যে জাক্কাস, ঠিক আছে? মানে কারো কাছ থেকে কোনো কপি করবেন না। আপনি দেখবেন যে আপনার চোখে এই টাইটেলটা কতটুকু আকর্ষণীয় হচ্ছে। আপনি যদি মনে করেন যে এই টাইটেলটা একদম পারফেক্ট, দেন আপনি এটা দিতে পারবেন। তবে মনে রাখবেন যে আপনি কারো কাছ থেকে আইডিয়া নেওয়ার কোনো, বিশেষ করে টাইটেলের ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে আইডিয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই, কপিরাইট করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি লেখার পর যদি কারো কাছে যদি মিলে যায় দেন সেটা অন্য জিনিস। ওকে, তো দেখুন আমি এখানে লিখে দিচ্ছি আমরা এখানে কি করব, যে বুক প্রমোশনের জন্য গিগ পাবলিশ করব। আমি এখানে লিখে দেই আই উইল ডু promote your book, একটু দাঁড়ান, promote your book। আমি এখানে কি বললাম যে আমি তার জন্য বই প্রমোশন করব। কিভাবে? I will do promote your book to your targeted book audience। তাহলে দেখুন এখানে আমি লিখে দিলাম যে I will do promote your book to your targeted book audience, মানে বইয়ের যারা অডিয়েন্স আছে আমি তাদের কাছে কি করব, তার বইটা প্রমোট করব। এরকম আপনি মনে করেন আপনি যদি আমার গিগটা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন I will do promote your book to your targeted audience। আপনি বুকটা আপনি বাদ দিয়ে দেবেন। আপনি আরেকটা দিতে পারেন I will do পরিবর্তে দিতে পারেন I will make promote your book to your targeted book audience। আপনি আরেক সিস্টেমে দিতে পারেন I will be promote your book to your targeted book audience। আপনি আরেক সিস্টেমে দিতে পারেন I will promote your book to your targeted book audience। এভাবে আপনি সিমিলার করে দিতে পারেন, বাট একটা টাইটেলের সাথে যেন আরেকটা টাইটেল মিল না হয়। আমি আপনাকে জাস্ট কৌশলটা দেখিয়ে দিলাম। এরপরে আপনি কি করবেন, এখান থেকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যাটাগরি কি দিবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি এখানে সাব ক্যাটাগরি দিবেন বুক প্রমোশন। এই দেখুন এখানে দেওয়া আছে যে বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। তো আমরা এখান থেকে বুক অ্যান্ড ইবুক মার্কেটিংটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে কি করবেন, সার্চ ট্যাগ ইউজ করবেন। আপনি এখান থেকে সার্চ ট্যাগ ইউজ করবেন। মনে করুন যে জিনিসগুলো মানুষ বেশি সার্চ দিতে পারে, বায়াররা বেশি সার্চ দিতে পারে,
ওই অনুযায়ী আপনি কি করবেন, এখানে সার্চ ট্যাগ বসাবেন। তো আমি সর্বপ্রথম দিচ্ছি এখানে, মনে করুন আপনার টাইটেলের সাথে মিল করে আপনি এখানে সার্চ ট্যাগ দেবেন যাতে আপনার গিগটা এসইও ফ্রেন্ডলি হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বুক প্রমোশন। আমি এখানে দিয়ে দিলাম বুক প্রমোশন কিন্ডেল, অ্যামাজন কিন্ডেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কিন্ডেল বুকস। তারপর এখানে এখানে আমি দিয়ে দিলাম যে পেপার ব্যাগ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে পেইড, আমি এখানে দিলাম অ্যাডস ক্যাম্পেইন। আমি এখানে এই 5টা কিওয়ার্ড নিলাম। আপনারা অন্যান্য গিগ থেকে আইডিয়া নেবেন যে তারা কিভাবে তাদের জন্য সার্চ ট্যাগ ইউজ করেছে। আমি এখানে দিলাম বুক প্রমোশন, অ্যামাজন কিন্ডেল বুকস, পেপার ব্যাগ, অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো আমার এখানে কাজ শেষ। আমি জাস্ট কি করবো, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। এরপরে আমি যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্কুপ এন্ড প্রাইজিং। আমাকে এখানে আমাদের যে গিগের জন্য আমাদের একটা প্যাকেজ তৈরি করে নিতে হবে। তো এখানে বেসিক প্যাকেজটা অন আছে, জাস্ট আমি এখানে এই যে 3 প্যাকেজটা অন করে দেবো। তারপর এখানে গট ইট অপশনে ক্লিক করবো, দেন আমাদের প্যাকেজটা অন হয়ে যাবে। আমাদের এখানে বেসিকের জন্য একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের জন্য বাকিগুলো করতে হবে। তো দেখুন আমি এখানে বেসিকের জন্য একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম যে বুক প্রমোশন। আমি এখানে দিয়ে দিলাম পেইড অ্যাডস বুক প্রমোশন। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেইড অ্যাডস বুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং। আমি জাস্ট নর্মাল একটা দিয়ে দিলাম, বা এখানে দিয়ে দিই বুক প্রমোশন। আচ্ছা, আমি এখানে যে অ্যাডস বুক প্রমোশন, পেইড অ্যাডস বুক প্রমোশন এটাই রেখে দিলাম। বেসিকের জন্য দিলাম বুক প্রমোশন, স্ট্যান্ডার্ডের জন্য দিয়ে দিলাম পেইড অ্যাডস বুক প্রমোশন। তারপর এখানে দিয়ে দিলাম যে প্রিমিয়ামের জন্য দিয়ে দিলাম পেইড অ্যাডস বুক প্রমোশন। ওকে, স্ট্যান্ডার্ড আমি এটা দিয়ে দিই বুক মার্কেটিং, এখানে দিয়ে দিই মার্কেটিং এবং এই জায়গায় রেখে দিই প্রমোশন। ঠিক আছে, ওকে। এরপর আমি কি করব, বেসিকের জন্য একটা ডেসক্রিপশন লিখবো, স্ট্যান্ডার্ডের জন্য একটা ডেসক্রিপশন লিখবো, প্রিমিয়ামের জন্য একটা ডেসক্রিপশন লিখবো। তো এখানে আমি দিয়ে দিলাম I will promote your book to your targeted audience. আমি এখানে দিয়ে দিলাম I will promote your book to your targeted audience by paid one ads campaign. ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম I will promote your book, and I will promote your book to your targeted audience by paid one ads campaign. আমি কি করব, পেইড একটা অ্যাড ক্যাম্পেইন করব তাকে বেসিকের জন্য। তো এই লেখাটা আমি এখানে কপি করে স্ট্যান্ডার্ডে পেস্ট করে দেই। এখানে আমি তার জন্য করব কি 2 অ্যাডস ক্যাম্পেইন করব, মানে 2টা অ্যাডস ক্যাম্পেইন করব। নতুবা আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রাখতে পারেন, আপনি একটাই অ্যাড ক্যাম্পেইন রাখতে পারেন। আপনি এখানে দিতে পারেন, মনে করেন এখানে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, বা আপনি এখানে দিতে পারেন যে 1 অ্যাড ক্যাম্পেইন প্লাস মার্কেটিং। হ্যাঁ, এখানে দিতে পারেন মার্কেটিং। তারপর এখানে আপনি দিতে পারেন এখানে যে I will promote your book to your targeted audience by paid one ads campaign প্লাস এখানে দিতে পারেন ইমেইল মার্কেটিং। ঠিক আছে, আমি ভিন্ন করে দিলাম, মানে এখানে জাস্ট আমি অ্যাড ক্যাম্পেইন করব, এখানে অ্যাড ক্যাম্পেইনও করব প্লাস মার্কেটিংও করব। ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন করব প্লাস মার্কেটিংও করব। এবং এর জন্য আমি করব কি, অ্যাড ক্যাম্পেইন করব এবং ইমেল মার্কেটিং করব। আমি এখানে উল্লেখ করে দিই কতটা ইমেল করব। আমি ইমেলটা একটু ড্যাশ দিয়ে দিই। আমি এখানে উল্লেখ করে দিই আমি তার জন্য করব কি 200টা ইমেল মার্কেটিং করব। ঠিক আছে, বা আপনি এখানে উল্লেখ নাও করে দিতে পারেন, সমস্যা নেই, নাথিং, কোনো সমস্যা হবে না। ওকে, আবার আপনি এখানে দিতে পারেন, মনে করুন আপনি এখানে দিতে পারেন যে 1 অ্যাডস ক্যাম্পেইন প্লাস মার্কেটিং, আপনি কতটা মার্কেটিং করবেন, হ্যাঁ, সেটা উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে,
ঠিক আছে, এখানে দিতে পারেন, বা আপনি দিতে পারেন যে 2 মিলিয়ন মার্কেটিং, 2 মিলিয়ন বা 1 মিলিয়ন মার্কেটিং। আমি এখানে দিয়ে দিই 1 মিলিয়ন, তাহলে এটা বেটার হবে, 1 মিলিয়ন মার্কেটিং। তাহলে দেখুন এখানে আমি দিয়ে দিলাম, বেসিকের জন্য দিলাম আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেট অডিয়েন্স বাই পেইড ওয়ান অ্যাডস ক্যাম্পেইন। মানে আমি বেসিকের জন্য জাস্ট একটা অ্যাড ক্যাম্পেইন করব। স্ট্যান্ডার্ডের জন্য আমি করব আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স বাই পেইড ওয়ান অ্যাডস ক্যাম্পেইন প্লাস 1 মিলিয়ন মার্কেটিং। মানে একটা অ্যাড ক্যাম্পেইন করব, সাথে তার জন্য 1 মিলিয়ন ফেসবুকের জন্য মার্কেটিং করব। এবং প্রিমিয়ামের জন্য আমি করব আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স বাই ওয়ান অ্যাডস ক্যাম্পেইন প্লাস ইমেল মার্কেটিং। মানে প্রিমিয়ামটা হচ্ছে সেরা প্যাকেজিং, সেক্ষেত্রে আমি সেরা ইমেল মার্কেটিংটা এখানে রাখলাম, যেটার প্রতি বায়াররা খুবই আগেস্ট হয়। ওকে, তো প্রাইজিংটা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা আমার মতো করে হুবহু করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে প্রাইজিংটা আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আমার মতো করে আপনারা হুবহু লিখে দিতে পারবেন। এখানে আমি ডেলিভারি টাইম দিই, আমি বেসিকের জন্য দিয়ে দিলাম এখানে 4 দিন, স্ট্যান্ডার্ডের জন্য এখানে দিয়ে দিলাম আমি এখানে 5 দিন, এবং প্রিমিয়ামের জন্য আমি এখানে দিয়ে দিলাম 7 দিন। ওকে, তারপর এখানে লাঞ্চ স্ট্র্যাটেজি, এটা আমি স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের জন্য ওপেন করে দিলাম। টেইলার মার্কেটিং প্ল্যান, এটা আমি প্রিমিয়ামের জন্য অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাড ম্যানেজমেন্ট, এটা আমি বেসিকের জন্য দিলাম, স্ট্যান্ডার্ডের জন্য দিলাম, প্রিমিয়ামের জন্য দিলাম। প্রমোশনাল ক্যাম্পেইন স্ট্যান্ডার্ডও দিলাম, এবং স্ট্যান্ডার্ড বেসিকে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে দিলাম। এবং ইমেল মার্কেটিং রিপোর্ট আমি দিলাম কোথায়, ইমেল তো আমি উল্লেখ করেছি এখানে একদম যে প্রিমিয়াম প্যাকেজে। তো জাস্ট আমি এখানে এই যে ইমেল মার্কেটিং রিপোর্টটা আমি এখানে আমি সেট করে দিলাম, আর বাকিগুলোতে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আছে প্রাইজিং, আমি বেসিকের জন্য এখানে প্রাইস সেট করলাম $10, এবং এখানে আমি যে স্ট্যান্ডার্ডের জন্য আমি এখানে প্রাইস সেট করলাম $30, এবং আমি এখানে যে প্রিমিয়ামের জন্য আমি এখানে সেট করলাম $60। আমি যেভাবে আপনাদেরকে প্যাকেজিং দেখিয়েছি ওইভাবে আপনারা দিয়ে দিবেন। ওকে, তো এখানকার কাজ শেষ, জাস্ট আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমাদের সামনে চলে আসলো আমাদের বইয়ের ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন আপনি কি দিবেন, আমি আগেই বলছি যে আপনার টাইটেলের সাথে আপনার সবকিছু মিল থাকতে হবে, ডেসক্রিপশনে মিল থাকতে হবে, টাইটেলের সাথে ডেসক্রিপশনে মিল থাকতে হবে, ট্যাগেও মিল থাকতে হবে, এবং প্রাইজিংও মিল থাকতে হবে। দেন তখনই আপনার গিগটা র্যাঙ্ক করবে। আমরা একটু আমাদের ওভারভিউতে চলে যাই, গিয়ে আমাদের এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি, আমাদের এই টাইটেলটাকে আমরা কপি করে নিয়ে আসি, আমাদের এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। ওকে, কপি করে আনার পর এখানে আমরা আপাতত পেস্ট করে দেই, ঠিক আছে। ওকে, তো এখানে আছে যে ডু প্রমোশন ইওর বুক টু ইওর টার্গেটেড বুক অডিয়েন্স, আমরা এখানে দিয়ে দিই I will do promote your book to your target audience, ঠিক আছে। এটাই আমাদের হেডলাইন। আমরা ওয়েলকাম টু মাই গিগ এটা আমরা না দিয়ে এটাকে আমরা হেডলাইন হিসেবে তৈরি করে নিলাম, যাতে আমাদের গিগটা এসইও ফ্রেন্ডলি হয়। ওকে, তারপর আমরা কি করি, এটাকে আমরা বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, এখান থেকে বোল্ড করে দিই, বোল্ড কালারিং, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে আমরা কি কি কাজ করব, বাইরের জন্য কি কি কাজ করব সেই জিনিসগুলো এখানে লিখে দেব। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে ডেসক্রিপশন বাংলা লিখে দেখাচ্ছি। তো যেগুলো আমি বাংলা লিখে দেখাচ্ছি, তো মনে করবেন যে এই স্যার যেগুলো বাংলা লিখে দেখাচ্ছে এগুলো কখনোই কপি করা যাবে না, তার মানে কপি করলেই আমাদের অ্যাকাউন্টটা শেষ করে দেবে। ওকে, তো আমি এখান থেকে গুগল ট্রান্সলেটে যাচ্ছি, গুগল ট্রান্সলেট মানে বুক প্রমোশন, আমি কি কাজ করি, আমি কি কি বই প্রমোশন করতে পারি, বুক প্রমোশন করলে কি হয় বা কি বিষয়ে আসে, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরবেন। ওকে, তাহলে দেখুন এখানে আমি বেঙ্গলি করে দিলাম, আমি এখানে লিখি আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং বুক ইবুক পেপারব্যাক ওকে, তারপর এখানে দেই কিন্ডেল বুক,
এগুলো বুক না লিখে আমরা জাস্ট এই যে কিন্ডেল এগুলো লিখে দিই, কিন্ডেল। তাহলে বেশিরভাগ ওই যে বই আমাদের বুকটা বেশি ধরে নেবে, কিন্ডেল। তারপর এখানে এখানে দেই এই যে হার্ড কভার, হার্ড কভার, হার্ড কভার, প্রমোশন, প্রমোশন এক্সপার্ট। আর এখানে যতগুলো বই আছে, আমি প্রত্যেকটা বই এখানে উল্লেখ করে দিলাম। আমি আমি প্রফেশনাল, আমি প্রফেশনাল, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার এবং বুক, ই বুক, পেপারব্যাক, কিন্ডেল, হার্ড কভার, প্রমোশন এক্সপার্ট। মানে আমি সব কাজের উপর এক্সপার্ট আছি। ওকে ওকে, তো আমি এখানে লিখে দিই আপনি যেহেতু, আপনি যেহেতু আমার আমার এই গিগে আসছেন, তাহলে তাহলে আমি ধরে নিচ্ছি, আপনার 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 একটি বই রয়েছে, আপনার একটি বই রয়েছে রয়েছে আর আপনি সেটিকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করতে চাচ্ছেন, অডিয়েন্সের কাছে প্রচার করতে চাচ্ছেন, যাতে আপনার বইগুলি প্রচুর পরিমাণ দর্শকের কাছে যায় এবং সেটি বিক্রি হয়, ঠিক আছে। তাহলে তখন এখানে আমরা লিখে দিলাম যে আচ্ছা, আমি যেহেতু, এখানে আমি হবে না, আপনি যেহেতু আমার এই গিগে আসছেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনার একটি বই রয়েছে আর আপনি সেটিকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করতে চাচ্ছেন, যাতে আপনার বইগুলি প্রচুর পরিমাণ দর্শকের কাছে যায় এবং সেটি বিক্রি হয়। ওকে, তো তারপর আমি এখানে লিখে দেই আমি আপনার জন্য আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক অডিয়েন্সের কাছে পেইড অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম, মার্কেটিং, তারপর এখানে ইমেল মার্কেটিং, টার্গেটেড গ্রুপ মার্কেটিং করব। ব্যাস, ডেসক্রিপশন আপনি এতগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট সামান্য কিছু আপনি যেগুলোতে প্রমোশন করবেন এগুলো লিখে দেবেন। আমরা তো অ্যাডস ক্যাম্পেইন করব, ফেসবুক মার্কেটিং করব, ইনস্টাগ্রাম মার্কেটিং করব, ইমেল মার্কেটিং, যেগুলো আপনি করবেন ওইগুলো জাস্ট লিখে দেবেন, ইমেল মার্কেটিং করব। ওকে, এইসব কাজের ফলে আপনার বইটি, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে
অডিয়েন্সের কাছে কাছে প্রচার হবে, অডিয়েন্সের কাছে প্রচার হবে এবং এবং তার সাথে 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 আপনার বইটি বিক্রি হবে, বিক্রি হবে। ব্যাস, জাস্ট এতটুকুই আপনি এখানে লিখে দিবেন। ওকে, তাহলে দেখুন এখানে আমরা যেহেতু লিখলাম, তো আমাদের ডান পাশে আমাদের ইংলিশ চলে আসলো। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড বুক ইবুক পেপারব্যাক কিন্ডেল হার্ড কভার প্রমোশন এক্সপার্ট। Since you are coming to this gig for mine, I am betting that you have a book and you want to promote it to your target audience so that your book reach a large audience and it sells. I will do paid ad campaigns, Facebook marketing, Instagram marketing, email marketing, targeted group marketing for your targeted audience. As a result of all this work, your book will be promoted to your target audience and with that your book will sell. তো জাস্ট আমরা একটা কপি করি। তো দেখুন এখানে হয়ে গেল, আমরা জাস্ট কপি করি, কপি করে জাস্ট আমাদের এখানে আমরা পেস্ট করে দেই। আমাদের সারাংশটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে যেগুলো বানানগুলো ভুল আছে এগুলো ঠিক করে নেবেন। এরপর দেখুন এখানে আমরা বলে দিয়েছি যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এগুলো আমরা একটু হাইলাইট করে দেই। ঠিক আছে, এই যে এখানে এক্সপার্ট দিয়েছি একটু পর্যন্ত, একটু আমরা একটু বড় করে দেই যাতে বায়ার এই লেখাগুলো পরিপূর্ণভাবে দেখতে পারে। ওকে, তারপর এখানে দিয়েছি আই এম এ বেটিং দ্যাট ইউ হ্যাভ বুক অ্যান্ড promote your targeted audience so books reach large audience it sells. Okay, okay, I will do paid ad campaign, এগুলো আমরা একটু বোল্ড করে দেই। এই যে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, টার্গেটেড গ্রুপ মার্কেটিং, এগুলো আমরা একটু বোল্ড করে দেই। ব্যাস, এটুকু আমাদের যথেষ্ট। এরপর এখানে আমাদের কাজ শেষ। এরপর আমি যেগুলো লিখে দিব এগুলো আপনারা আমার মতো করে লিখে দিতে পারবেন, নতুবা আপনারা আপনাদের মতো করে এগুলো লিখে দিতে পারেন। আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে বারকে কাজটা সাবমিট করবেন, প্রত্যেকটা জিনিস আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমি এখানে লিখে দেই হোয়াট, বা এখানে লিখে দিতে পারি মাই সার্ভিস ডেসক্রিপশন, আমি এটাকে বোল্ড করে দেই। ওকে, এগুলোকে একটু পরে বোল্ড করবো, আমি একটু লিখে দেই। এখানে যে এই ইয়ে নিয়ে একটা কলাম নিয়ে বা একটা শেপ নিয়ে আমি এখানে লিখে দিই পেইড অ্যাডস ক্যাম্পেইন, পেইড অ্যাড ক্যাম্পেইন। তারপরে এখানে আমরা লিখে দেই যে টার্গেটেড গ্রুপ মার্কেটিং, তারপরে এখানে আমরা লিখে দেই এখানে আমরা লিখে দেই যে আমরা আর কিভাবে কাজ করব, পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। তারপরে এখানে আমরা লিখে দিতে পারি যে ইনস্টাগ্রাম স্টোরি অ্যাডস। তারপরে এখানে আমরা দিতে পারি 100% ন্যাচারাল এফেক্ট। তারপরে এখানে আমরা দিতে পারি যে ফ্রেন্ডলি কমিউনিকেশন, এরপরে আমরা এখানে দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, এখানে দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড অর টার্গেটেড কান্ট্রি বেসড প্রমোশন। এরপর আমরা এখানে দিতে পারি যে ডেলিভারি, অন টাইম ডেলিভারি দিতে পারি, অন টাইম ডেলিভারি। তারপরে এখানে আমরা দিতে পারি এখানে আমরা দিতে পারি
increase your book sell। আমরা তার বইয়ের সেলস ইনক্রিজ করতে পারি। এরপর আমরা এখানে দিতে পারি, মনে করুন যে অল সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ব্যাস। আপনারা যদি আরো দিতে চান আরো দিতে পারবেন, নতুবা আপনারা যদি মনে করেন যে না স্যারের চাইতে অনেক বেটার আমি দেব, সেক্ষেত্রে আপনারা জিনিসটা করবেন, অন্যান্য গিগ দেখবেন, গিগ থেকে আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনারা বাকিগুলো কাজ করবেন। ওকে, এরপর আমি এখানে কি দিব, এরপর এখানে দিব যে এই কাজটা স্টার্ট করতে গেলে আমরা এই যে ডেসক্রিপশনে লিখে দিতে পারি, এই ডেসক্রিপশনে আমরা লিখে দিতে পারি যে এই কাজটা স্টার্ট করতে গেলে আমাদের কি কি লাগতে পারে। আমরা এখানে লিখে দিতে পারি what I need to start your job। এই কাজটা শুরু করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হতে পারে। ওকে, তো এই কাজটা শুরু করতে গেলে আমাদের লাগবে বাইরের কি লাগবে, বাইরে লাগবে যে টাইটেল, আমরা এখানে লিখে দিই টাইটেল, তারপরে এখানে লাগবে 2 নম্বর ডেসক্রিপশন, এরপর লাগবে আমাদের টার্গেটেড কান্ট্রি, এরপরে আমাদের এখানে লাগবে টার্গেটেড এজ, এরপরে আমাদের এখানে লাগবে টার্গেটেড অডিয়েন্স নেম বা টার্গেটেড কিওয়ার্ড, বা টার্গেটেড এখানে দিই আমরা টার্গেটেড কিওয়ার্ডস। ব্যাস, এতটুকু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি জাস্ট একেবারে সিম্পল করে আপনাকে দেখালাম। ওকে, তারপর এখানে মাই সার্ভিস ডেসক্রিপশন আমি এখান থেকে বোল্ড করে দিই, তারপর এখানে কালারিং করে দিই। ঠিক আছে, যেভাবে সুন্দর দেখা যায় ওইভাবে আমি করে দিই। ঠিক একইভাবে হোয়াট আই নিড টু স্টার্ট ইউর জব, এটাকে আমরা কি করি, বোল্ড করে দিলাম ইটালিয়ান, তারপর কালারিং। ঠিক আছে, ব্যাস। এটাকে একটু আমরা বোল্ড করে দিই যাতে এই জিনিসগুলো তাদের চোখে পড়ে। ঠিক আছে, অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট দেখে না, কিন্তু ডেসক্রিপশন দেখে ঠিকই আমাদের এগুলো প্রোভাইড করে। দ্যাটস ইট, এগুলো আমাদের কাজ শেষ। দেন তারপর আমরা কি করবো, এখান থেকে এই যে সেভে ক্লিক করবো। তার আগে আমরা একটু নিচে যাব, গিয়ে এখানে আমরা থ্যাঙ্কস জানিয়ে দেবো আর কি। ঠিক আছে, থ্যাঙ্কস, হ্যাঁ, বা থ্যাংক ইউ জাস্ট লিখে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে সেভ করে দিলাম। এখানে আমাদেরকে দেখাচ্ছে যে প্রমোশন অনেকগুলো হয়ে গেছে, আমাদের প্রমোশন কন্টেন্ট অনেকগুলো হয়ে গেছে। আমরা এখান থেকে প্রমোশন কমিয়ে নিই, মার্কেটিং প্রমোশন এক্সপার্ট। এবার একটু দেখি প্রমোশন, ওকে প্রমোশন, এবার একটু দেখি এটা আমি একটু টিক করে দিই। একই লেখা যদি বারবার হওয়া যায় সেক্ষেত্রে সেই জিনিসটা নিতে তার একটু সমস্যা করে। আমরা একটু টিক করে দিই, এটাকে আমরা বোল্ড করে দিলাম, এখান থেকে আমরা কালারিং করে দিলাম, বাকিগুলো আমাদের ঠিক আছে। প্রমোশন এখন একটু দেখি নেই কিনা, আমাদেরকে বারবার বলতেছি যে প্রমোশনটা বেশি হয়ে গেছে, প্রমোশন। ওকে, এখানে প্রমোশন আর কোথায় কোথায় আছে, প্রমোশন PRO, এটা আমরা ইয়ে করে দিই। আর কি কি আছে, ক্যাম্পেইন, অডিয়েন্স, প্রমোশন। এখন একটু আমরা দেখি, একই শব্দ যদি বারবার যদি হয়ে যায় মানে তারা এটা একটু সমস্যা করে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম যদি হয়
তো আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা আমার মতো করে এভাবে করতে পারবেন, মানে আমি এই মুহূর্তে যেভাবে করে দিচ্ছি ওইভাবে আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এগুলোকে আমি কালারিং করে দিলাম আগের মতো করে। তো এটাকে আমি কালারিং করে দিলাম আগের মতো করে। ওকে, তারপর এটাকে আমরা কালারিং করে দিই। তো আমি জাস্ট এটা নরমালি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, বাট আপনারা আমার মতো করে তৈরি করার চেষ্টা করবেন। আপনারা, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা কিভাবে করে তৈরি করবেন, বাদ বাকি আপনারা নিজেরা তৈরি করবেন অভিজ্ঞতা দিয়ে। ওকে, এখন আমাদের এটা নিয়েছে। ওকে, তারপর এখানে বলে দিচ্ছে যে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, মানে এই কাজটা শুরু করতে আপনার কি কি লাগবে, ঠিক আগের মতো আমরা ডেসক্রিপশনে যেগুলো দিয়েছি ওগুলো এখানে দেবো। তার জন্য এখানে অ্যাড নিউ কোয়েকশনে ক্লিক করব। দেন 1 নম্বরে আমাদের লাগবে কি টাইটেল। টাইটেল এখানে দিব আমরা বুক লিংক। বুক লিংক, বুক লিংক। তারপর এখানে 2 নম্বরে আমরা দেব বুক, আমরা দিব টাইটেল। 3 নম্বরে আমরা দিব ডেসক্রিপশন। ডেসক্রিপশন 4 নম্বরে আমরা দিব টার্গেটেড কান্ট্রি। টার্গেটেড কান্ট্রি। তারপর আমরা দিব এখানে যে টার্গেটেড, 5 নম্বরে দিব আমরা টার্গেটেড এজ। তারপর এখানে দিব আমরা 6 নম্বরে টার্গেটেড কিওয়ার্ডস। ব্যাস। এখান থেকে আমরা কি করব, যে গেট ইট ইন এ ফ্রম অফে গিয়ে আমরা এখান থেকে অ্যাটাচমেন্ট করে দেব। দেন এখান থেকে অ্যাড অপশন ক্লিক করে দেব। তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। এখন এই জায়গায় আমরা একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, ডেসক্রিপশনে আমরা লিংক দেই নাই, নিচে আমরা লিংক দেই নাই। আমরা এখানে টার্গেটেড কিওয়ার্ড এখানে আমরা দিয়ে দিব বুক লিংক। বুক লিংক, ব্যাস। এখন আমরা সেভ দেই। ওকে, ততক্ষণ এখন আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদের গিগের জন্য একটি ইমেজ দিতে হবে। আমাদের এখানে বলে দিচ্ছে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। আপনার গ্যালারির জন্য একটা ইমেজ, এফেক্টিভ একটি ইমেজ আপনি এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, মানে সুন্দর দেখে একটা ইমেজ আপনাকে এখানে দিতে হবে। তো ইমেজের সাইজ হচ্ছে 550 x 370। তো আমরা ইমেজ তৈরি করার জন্য সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। তো আমরা গুগল ক্রোম থেকে ক্যানভাটা ওপেন দিচ্ছি। ওকে, এখানে ক্যানভাতে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট ডিজাইন আমরা ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ, দেন এখানে আমরা দিব 550 বাই এখানে দিব আমরা 370, এখানে দিয়ে দিলাম 370। তারপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আমাদের গিগের একটা ব্যানার তৈরি করব। আমাদের ব্যানারের যে সাইজটা এখানে চলে আসলো। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই। এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমি একটা কালার নেই ব্যাকগ্রাউন্ডের, মনে করুন আমি আপাতত এই কালারটাই রাখলাম। ঠিক আছে, ওকে, এখন আমি লিখি যে আসলে আমি কি করব। আমি এখানে প্রথমে হেডলাইন দিয়ে দিই যে বুক প্রমোশন। আমি এখানে দিয়ে দিই যে বুক প্রমোশন। বুক প্রমোশন, ব্যাস। আমি এটা হেডলাইন হিসেবে তৈরি করলাম, বুক প্রমোশন। তো আমি এটাকে বোল্ড করে দিই, এটাকে আমি বোল্ড করে দিলাম। ওকে, এটাকে আমি একটু উপরে তুলে দিই, মানে যেভাবে দেখতে ভালো লাগে ওইভাবে আপনি সুন্দর করে এটাকে সাজাবেন। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি আপনাকে এভাবে দেখাচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম যে বুক প্রমোশন, জাস্ট বায়ের জন্য বুঝতে পারে যে আসলে এটা বুক প্রমোশনের ব্যানার। এরপর আপনি বুক প্রমোশনের জন্য কি কি কাজ করতে পারেন, নতুবা আমি আরেকটা জিনিস করতে পারি, এখানে এলিমেন্টস একটা এনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। মনে করেন আমি একটা এলিমেন্টস নেই, মনে করেন এই এলিমেন্টস, এটাকে আমি এখানে সুন্দরভাবে দিতে পারি। আমি এটাকে উপরে তুলে দিই। এই যে আমি বুক প্রমোশনটাকে আলাদা করে, মানে আপনি যত বেশি সুন্দর করতে চাইবেন, মনে করুন আপনি একটা গিগকে মানে পরিপূর্ণ অনেক সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছেন, আপনি যেভাবে চাইবেন ওইভাবে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। মনে করেন এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিই। হলুদ কালার, হলুদ কালার। ঠিক আছে, মানে আপনার যেভাবে পছন্দ হয় আপনি ওইভাবে কালারগুলো দিতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর আপনি এই বুক প্রমোশনের কি কি কাজ করবেন, মনে করেন আমি এখানে করব যে কিন্ডেল বুক। আমি এখানে কিন্ডেল বুক, মানে আপনি কি কি প্রমোশন করবেন, কিন্ডেল বুক, কিন্ডেল বুক। ওকে, আমি এগুলো আগে লিখি, তারপর ডিজাইন করব। তারপর আমি এখানে করব
কাইটস বুক, আমি কাইটস বুকের জন্য কাজ করব। তারপর আমি এখানে করব রোমান্স বুক, তারপর আমি আমি কাজ করব, মনে করুন এখানে আমি কাজ করব ক্রিশ্চিয়ান বুক, হ্যাঁ, বা এখানে লিখে দেব কুক বুক, হ্যাঁ, বা ক্রিশ্চিয়ান বুক, ঠিক আছে। এভাবে আপনারা বিভিন্ন জিনিস লিখে দেবেন, মানে বুক প্রমোশনের জন্য আপনি কি কি প্রমোশন করবেন, বুক প্রমোশনের জন্য আপনি কোন কোন ধরনের বই প্রমোশন করবেন সেটা এখানে লিখে দেবেন। আমি জাস্ট এখানে 4টা বই দিলাম, আপনি যদি মনে করেন যে না আমার মতো করে দেবেন দেন দিতে পারেন, যদি মনে করেন যে না আমি স্যারের মতো না আমি ভিন্ন করে দেবো তো আপনি দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে আসি সুন্দর করে, হ্যান্ড রাইটের একটা এলিমেন্টস নিয়ে আসি এখান থেকে, এখানে আমি লিখে দিই হ্যান্ড ইমোজ, হ্যান্ড ইমোজ, এখানে আমি লিখে দিই আইকন, আইকন, আইকন নামে কোনো কিছু আছে কিনা, বা আমি একটু সার্চ করি, সার্চ করলে এখানে পেয়ে যাব, কারণ এখানে আমি সার্চ করি লাইন শেপ, নেচার, রেয়ন, আমি এখানে এখানে একটু সার্চ করি, বা যে কোনো ধরনের আমি একটা ডেমো নিয়ে আসবো, ঠিক আছে, এটাই আমি নিয়ে আসি। ওকে, এটাই আমি নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি সাইড মতো বসিয়ে দিই, মানে যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আপনি আপনি দিতে পারেন। ওকে, আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, আমি প্রথমে করব কিন্ডেল বুক, আমি কিন্ডেল বুকটাকে এখানে সাজিয়ে দিলাম, আমি কিন্ডেল বুক করব, ঠিক আছে। এরপর আমি এখানে করব যে কি, আমি করব কাইটস বুক, আমি কাইটস বুকটাকে এখানে এখানে এনে দিলাম, মানে আপনি সুন্দর করে এগুলো সাজাবেন, ঠিক আছে। ওকে, তারপর আমি করব কি রোমান্স বুক, আমি রোমান্স বুকটাকে পেস্ট করলাম, দেন এখানে এখানে আমি সাজালাম, তারপর এখানে এই যে ক্রিশ্চিয়ান বুকটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর আমি এখানে করব কি, আমি এখানে করব যে রোমান্স বুক, হ্যাঁ, আমি রোমান্স বুক এটা সাইজ করতে দিচ্ছি 28, এটাকে আমি 28 করে দিই। তো এটাকে আমি রোমান্স বুকটাকে আমি এখানে সেট করে দিলাম। এভাবে আপনি আপনার যে ডিজাইনগুলো এখানে সেট করবেন, ঠিক আছে। আমি একটু উপরে তুলে দিই, এগুলোকে একটু একটু উপরে তুলে দিই, নিচে নামিয়ে দিই, যেগুলো যেভাবে দেখতে আমাদের মানানসই হয় এভাবে করে দেবো। এবার ঠিক আছে, এভাবে আপনি আপনার বইগুলা ডিজাইন করবেন। এখন এখানে যেগুলো জায়গা ফাঁকা আছে এইসব জায়গার মধ্যে আপনি আপনার গিগের যেগুলো রিয়ার ডিজাইন আছে, আপনার বইয়ের যেগুলো ডিজাইন আছে এই বইগুলো এখানে আপনি উপস্থাপন করবেন। মনে করুন আপনি কি কি বই করেন, হ্যাঁ, মনে করুন আপনি যে অ্যামাজনের বই কয়েকটা আপলোড করে, বা কিন্ডেল, হ্যাঁ, কিন্ডেল, অ্যামাজন, এগুলো আপনি এখানে, বা বইয়ের কোনো ডিজাইন আপনি এখানে দিতে পারেন। তো মনে করুন আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি এখানে যদি সার্চ করি বুক প্রমোশন লগো, বুক প্রমোশন, এখানে যদি আমরা সার্চ করি, তাহলে ইমেজে যদি যাই তো দেখুন এখানে অনেকগুলো প্রমোশন আমরা পাচ্ছি, তাই না। তো মনে করুন আপনি যে কোনো একটা নিয়ে, মনে করুন এটাই আমরা নিয়ে আসি, বা এখানে আপনি মনে করুন যে কিন্ডেল বুক প্রমোশন, বা আপনি যে কোনো একটা নিয়ে আসেন, মনে করুন আমি এটাই নিয়ে আসি, আমি এটাকে পেস্ট করি, ওপেন করি, দেন এটাকে আমি এখান থেকে কপি করি, কপি করলাম, দেন আমি আমি আরো কয়েকটা সিম্পল ইমেজ নামিয়ে নিই, বুক প্রমোশন, বুক মার্কেটিং, আর কি কি আছে আমি একটু দেখি, বুক প্রমোশন, প্রমোশন, এখান থেকে আপনার যে কোনো কিছু নামিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি, মনে করুন এটাই আমি ডাউনলোড দিই, কিন্ডেল বুক অর ই বুক প্রমোশন, এটাকে আমি ওপেন করলাম, এটাকে আমি কপি করে নিলাম,
আমি সেভ করে নিলাম। আচ্ছা, এটা সেভ করছেন, আমি আপাতত স্ক্রিনশটটা নিয়ে নিই, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই, আপাতত নিয়ে নিলাম। তারপর এখানে সেভ করে দিলাম। ব্যাস, এখন আমি একটু যাই আমার ক্যানভাতে। এই হচ্ছে আমার ক্যানভাতে গিয়ে আমি ফাইলটা নিয়ে আসবো। তার জন্য আমি এখানে কি করি, আপলোড থেকে এখানে আপলোড মিডিয়া, দেন এখানে ডিভাইস। ঠিক আছে, তারপর ডাউনলোড, এই ফাইলটা আমি ডাউনলোড করি। তাহলে আমি আরেকটা ফাইল আনি আমাদের স্ক্রিনশট থেকে, ডকুমেন্ট থেকে এখানে লাইট শটে চলে গেলাম। দেন একটু নিচে গেলে আমরা আমাদের স্ক্রিনশটটা দেখতে পারবো। ওকে, তো আমরা এগুলা আমাদের এখানে বসিয়ে দেবো। এই যে এখানে যেখানে যে জায়গা আমরা ফাঁকা রেখেছি, এই জায়গাটা আমরা এগুলো বসিয়ে দেবো, একটু উপরে তুলি। দেন এখানে আমরা এটাকে বসিয়ে দিলাম, নিচে নামে দিয়ে এখানে বসালাম। দেন তারপর এই বুক মোশনটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। এই জায়গায় আমরা বসিয়ে দিলাম, মানে যেভাবে আপনার ভালো হয় সেভাবে আপনি এখানে বসিয়ে দিলেন। ঠিক আছে, এখানে আমরা বসিয়ে দিলাম, এভাবে আপনি বসিয়ে দিলেন। ঠিক আছে, এভাবে আপনি সুন্দর করে ডিজাইন করবেন। ডিজাইন করে তারপর আপনি কি করবেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আবার ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনার এই যে বুক প্রমোশনটা অলরেডি এখান থেকে ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করার পর জাস্ট আপনি গিগসে যান। গিগসে গিয়ে এখানে এই যে ব্রাউজারে ক্লিক করেন। ক্লিক করার পর শো অল ফাইলে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ব্যানারটা নিয়ে আসেন। তাহলে দেখুন আপনার ব্যানারটা এখানে চলে আসলো। দেন এবার আপনি কি করেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। দেওয়ার পর আপনি যদি এখানে পাবলিশ ক্লিক করেন, আপনার গিগটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বুক প্রমোশনের জন্য গিগ তৈরি করতে হয়, গিগের টাইটেল, গিগের প্রাইজিং এবং গিগের ডেসক্রিপশন এবং গিগের ইমেজ। আমার মনে হয় আজকের ক্লাসের পর থেকে আপনারা প্রত্যেকেই গিগ বুক প্রমোশনের জন্য গিগ পাবলিশ করতে পারবেন। ওকে ওকে, আমি একটু জিজ্ঞাসা করি, সবাই কি সবাই কি পারবেন? জি স্যার। সহজ না কঠিন? হ্যাঁ, আজকের ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েশ্চন আছে? হ্যাঁ, করেন কোয়েশ্চন। হ্যাঁ স্যার, এই ডিসক্রিপশন গুলা যেগুলো আমরা এই যে করবো আর কি, লিখবো স্যার, এগুলা কি ওই যে করে গুগল ট্রান্সলেট থেকে লিখে ওখানে আমরা কি এটা খাতার মধ্যে এন্ট্রি করে বা করে পরবর্তী সরাসরি লিখবো গিগের মধ্যে, নাকি ওখান থেকে কপি করে নিয়ে? সরাসরি মনে করুন আপনি গুগল ট্রান্সলেট লিখলেন, লিখার পর আপনি ফোন থেকে ছবি তুলবেন, ছবি তোলার পর দেন সরাসরি আপনি লিখে দেন পাবলিশ করবেন। হ্যাঁ, সরাসরি লিখে পাবলিশ করলে সেটা ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। তো ক্লাস বিষয়ে আর কি কারো কোনো কোয়েশ্চন আছে? হ্যাঁ বলেন। জি স্যার, আছে স্যার। স্যার যে আপনি স্যার আমাদের ডেসক্রিপশনের মধ্যেও লিখছেন যে এই জিনিসগুলো লাগলে, এই জিনিসগুলো দিলে আমরা কাজ শুরু করতে পারবো, আমাদের কাজ শুরু করতে এই জিনিসগুলো লাগবে। তার মধ্যে হলো কিওয়ার্ডস আছে, এগুলো আছে স্যার। আবার আমরা ওই যে কোয়েশ্চন আছে না স্যার, সেভ দিয়ে যে আরেক জায়গায় গেলেন, এটা আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। আমি ক্লাসে বলে দিয়েছি যে অনেক সময় বায়ার রিকোয়ারমেন্ট দেন আমাদের, সেজন্য অনেক বায়ার ডেসক্রিপশন পড়লে বুঝতে পারবে যে আমাদের রিকোয়ারমেন্ট কি কি লাগবে। অনেক বায়ার ডেসক্রিপশন পড়ে, আবার অনেক বায়ার রিকোয়ারমেন্ট পড়ে, মানে রিকোয়ারমেন্ট যদি না পায় তাহলে ডেসক্রিপশন পড়ে সে অবশ্যই পাবে, দেন আমাদেরকে রিকোয়ারমেন্ট সে অর্ডারের সময় দিয়ে দিবে। না ঠিক আছে স্যার, বলছেন স্যার। আর আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ করেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই ডিসক্রিপশন বা অন্যান্য কিছু যে বিষয়গুলো, এগুলো আমরা কিছুটা মানে ধারণা বিভিন্ন জায়গা থেকে ধারণা নিয়ে তৈরি করতে পারি, কিন্তু এই যে স্যার প্যাকেজ আর ওই যে প্রাইজিং যে বিষয়গুলো, এগুলো স্যার এগুলো বিষয়ে আসলে ধারণা হয় না স্যার। এটা মনে হয় যে স্যার আপনি যেটা তৈরি করছেন ওইভাবে দিলে কি হবে? টাইটেল কখনোই কারো কাছে কপি করা যাবে না। প্রাইজিংটা আমি যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা দিতে পারবেন। টাইটেলটা কপি করা যাবে না। টাইটেল কপি করলেই আপনার গিগ শেষ, চলে যাবে। ঠিক আছে স্যার, টাইটেল না, ওই যে প্রাইজিং আর এই যে প্যাকেজ যেটা, এটা আমার মতো করে দিতে পারবেন, আমার মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা স্যার। এই বিষয়টা এটা তো আসলে ধারণা থেকে করা যায় না, নিজে নিজে তৈরি করতে পারি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কি কার কোনো কোয়েশ্চন আছে? স্যার কি বুঝাইছে ওখানে? হ্যালো, হ্যাঁ বলেন। স্যার গিগের সাথে কি পোর্টফোলিও হিসেবে কোনো কিছু দেওয়া যাবে? বুঝি নাই। গিগের সাথে পোর্টফোলিও হিসেবে কি মানে কিছু দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। স্যার এটা একটু দেখা দিতেন ভালো। কি মানে এটা তো একদম ইজি। তো পোর্টফোলিও বলতে আপনি কি ইমেজের সাথে দিবেন? জি স্যার, ইমেজের পাশাপাশি দেওয়া যায় না? ইমেজের পাশাপাশি আপনি যেভাবে ইমেজ সেট করেন ওইভাবে আপনি পোর্টফোলিও দিতে পারবেন। ওকে স্যার, ধন্যবাদ। মনে করুন আমরা যেভাবে সার্টিফিকেট এড করি, আমরা যেভাবে ব্যানার এড করেছি ওইভাবে আপনি পোর্টফোলিও দিতে পারবেন। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার কোশ্চেনটা হলো এরকম, মাইন্ড করেন না স্যার, মানে
আমরা যারা বুক প্রমোশনের কাজ করি স্যার, এইটা হচ্ছে বুক অথর স্যার, এদের তো যেহেতু বুক লেখে অবশ্যই এদের ডিজাইন দরকার হয় বুক কভার স্যার। এখন সেক্ষেত্রে ডিসক্রিপশনে কি স্যার আমরা একটু উল্লেখ করে দিতে পারি যে আপনার যদি ডিজাইন প্রয়োজন হয় বা এরকম কোনো কথা আমরা বুক বুক কভার ডিজাইনের কথা কি উল্লেখ করতে পারি আমরা প্রমোশনের দিকে? করতে পারেন, সমস্যা নেই, আপনি এটা করতে পারবেন। আর তাহলে যে রিকোয়ারমেন্টটা সেক্ষেত্রে কি তাহলে ডিজাইনের কিছু রিকোয়ারমেন্ট সেখানে দিব নাকি প্রমোশনেরটাই দিব? প্রমোশনেরটা না দেবেন, ওখানে লিখে দিতে পারি স্যার যে যদি ডিজাইন প্রয়োজন হয় তাহলে ইনবক্স প্রমোশনেরটা দেবেন, ঠিক আছে? ওকে স্যার। হুম, জি স্যার, Okay, থ্যাংক ইউ স্যার। আমি এটা অফ করে দিচ্ছি। আর এই ক্লাসটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে।